আবার আমাদের আগে একটা অটো। এইখানে আমরা ট্রাভেল করতে করতে একটা জিনিস আমাদের খুব অবাক লাগছে, আর জিনিসটা না হঠাৎ হঠাৎ হচ্ছে। সেটা কি বলো মামনি? ভাই আমরা যাচ্ছি দেখছি হঠাৎ সামনে একটা অটো সামনে পড়ছে। হ্যাঁ মানে কোথা থেকে আসে না, হঠাৎ হঠাৎ যাচ্ছি হাইওয়েতে, ঠিক আছে, হঠাৎ হঠাৎ আমাদের সামনে একটা করে অটো চলে আসছে বা দুটো করে অটো চলে আসছে এরকম। মানে এই হিলি এরিয়া বলো, তারপরে ওই স্লোপ বলো, পিক বলো, এখানে অটো যেখানে সেখানে দেখছি চলে যাচ্ছে। হ্যাঁ পুরো বাবা কি বলছে, কোন কোন স্ট্যান্ডের মতো, কোন স্ট্যান্ডের মতো? কলকাতা নাগেরবাজার স্ট্যান্ডের মতো। নাগেরবাজার দমদম স্ট্যান্ডের মতো পুরো। এই দেখো 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 ওইটা ঘুরে গেল, এইটা আবার একটা কথা। এই দেখো দেখো অটোটা ওটা কিন্তু বাদিকে ঘুরে গেছে। অদ্ভুত, মানে অটো কোথাও যাওয়া ছাড়ছে না, মানে এরকম অবস্থা। এই সব রাস্তায় অটো যাচ্ছে, কতটা রিস্ক নিয়ে চালাতে হয়, বা প্যাসেঞ্জার গুলো কি সাহসী বলতে হবে। আচ্ছা এখন যাচ্ছি আমরা কফি প্ল্যান্টেশন বা স্পাইস গার্ডেন, এখানে একটা জায়গা আছে তো ওইখানে যাচ্ছি। এরপরে ওটা দেখার পরে এখান থেকে বেশি দূর না, আই থিঙ্ক 10-12 মিনিটই লাগবে। ওটা হয়ে যাওয়ার পরে আমরা ভাবছি লাঞ্চটা করবো। ও না, আচ্ছা আর্মি মিউজিয়াম যাবো। আচ্ছা আর্মি মিউজিয়াম দেখে নি? হ্যাঁ আগে আর্মি মিউজিয়াম যাবো, তারপর লাঞ্চ করব। তো আজকে লাঞ্চে হচ্ছে আমাদের মিশন ফিশ খুঁজতে আমরা বেরিয়েছি। জিজ্ঞেস করেছি আমাদের হোটেলে ওখানে কোথায় ফিশ পাওয়া যায়, তো ওরা বললো একটা জায়গা, দেখা যাক ওখানে গিয়ে খোঁজ করতে হবে। গন্ধটা কিন্তু মারাত্মক আছে। আমি বললাম না এক একটা জায়গা ভুলবো না। কিরে কেন সবাই কি বলতে চাইছে ওরা? একটা স্পাইস গার্ডেনের মতো জায়গায় এসছি, তো দেখবো কি কি পাওয়া যায়, কিভাবে কি হয়। চুপ করবে, হাসতে হাসতে শেষ। আস্তে আস্তে চলো, আরে তাড়াহুড়ো নেই, অনেক সময়, আর তো এখনো একটাই যাওয়ার জায়গা। একটু চলো, অ্যাডভেঞ্চার করো লাইফে বাবা, কি করে হবে না? করছে বাবার অসুবিধা নেই কিছু, খালি কুকুর বিড়াল খুঁজছে বাবা। তিনজন মিলে আসছে, বাবা বলছে ডান্ডাটা কেন দিয়েছে কুকুর বিড়াল তাড়ানোর জন্য। फ्लामिकल लार्जेस्ट फ्रूट है सर, तो दो टाइप्स का रहता है, एक येलो कलर को होता है, एक पिंक कलर को होता है सर। तो येलो वाला ओनली फॉर ईटिंग पर्पस के लिए ज्यादा यूज करते हैं, तो पिंक वाला तो डायबिटीज के लिए, किडनी स्टोन के लिए, बाद में फ्रूट का छिलका सा ड्राई फ्रूट्स भी बनाते हैं, वाला जॉन्डिस के लिए ज्यादा यूज करते हैं। तो ये पूरा फ्रूट से দেখে দেখে দাদা অ্যাভোকাডো, এই অ্যাভোকাডো গাছ, কোটি কোটি টাকার দাম যে ফলটার ওইটা। আমাদের এরকম স্যাম্পল কফি টেস্ট করতে দিয়েছে, বলো কফিটা টেস্ট খুব সুন্দর খেতে, আমাদের নর্মাল কফির মতো নয়, এখানে প্ল্যান্টেশনের তো তো আলাদাই মানে ফ্লেভার, খুব রিফ্রেশিং কফিটা। দেয়াল ভেঙে বসতে হবে। उसको गरम रखते हैं स्ट्रेंथनेस के लिए, पूरा यूज करते हैं। चुकू कॉफी बोलते हैं। ओके, कॉफी के ट्री में पहले फ्लावर आता है व्हाइट। তো গুগলে সার্চ করে একটা জায়গা পেলাম যেখানে ফিশ পাওয়া যায়, খুঁজতে খুঁজতে ওখানে চলে এসেছি। এটা একটু টাউনের দিকে জায়গাটা, ওখানেই আছে। সায়ন গেছে গাড়ির টায়ার চেক করতে, কারণ গাড়িতে এরকম
টায়ারের প্রেশার কম আছে, অ্যালার্ট দিচ্ছিলো তার জন্য। তা আমি ভাবলাম যে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, তো নেমে গেলাম। এই সামনেই আছে টায়ারের দোকানটা, তো এখন যাওয়া যাক ভেতরে, গিয়ে দেখি কি পাওয়া যায় এখানে। এই জায়গাটার অ্যাম্বিয়েন্সটা আমার বেশ ভালো লেগেছে, বেশ একটা গোয়া গোয়া ভাইব আছে, বা বিচ বা শ্যাকের মতো ভাইব আছে। দেখো উপরে এরকম ডেকোরেশন করা। তো ফাইনালি ফিশ পেয়েছি, তো দেখা যাক কি অ্যাভেলেবেল আছে অর্ডার করবো। মাছ তো পেয়েছি, এখানে দুটো মাছের খুব চল, একটা পমফ্রেট অবভিয়াসলি, আর একটা হচ্ছে এঞ্জেল ফিশ বলে কোনো একটা ফিশ আছে, তো সেটার দামটা আরও বেশি দেখলাম। আর বাবা আর এখানে আমি মানে ডাউট করছিলামই যে মানে যে কোনো মাছ এখানে সব জায়গায় যেহেতু পাওয়া যাচ্ছে না, যেখানে পাওয়া যাবে সেখানে হেফটি অ্যামাউন্ট হবে, মানে ভালোই প্রাইসই হবে জায়গাটা। তো তাই জন্য এখানে দেখলাম পমফ্রেটের 600 টাকা করে একটা পিস, 600 টাকা, জাস্ট ইমাজিন। বাট আমি তো তাও নিয়েছি, বিকজ আমার খেতে খুবই ইচ্ছা করছিল, টেস্ট করবো বলে। খাওয়া দাওয়া কমপ্লিট, 4:30 বাজে। আমরা এখন যাচ্ছি জাস্ট পাশেই 1 মিনিটের ডিস্টেন্সে আর্মি মিউজিয়াম, সেখানে। আর হেঁটেই যাওয়া যাবে, গাড়িটা এক জায়গায় পার্ক করেছি, তো বেকার আবার নিয়ে গেলাম না। তো খাওয়ার পরে একটু হাঁটাও হয়ে গেল, আর পৌঁছেও গেলাম। কি দেখলে ওদিকে, কি দেখলে? এখান থেকে উইপেন্স গুলো রাখার আছে রুমে, প্লাস ডাইনিং টেবিল, তারপর একটা হল রুম আছে, বিছানা, বেড, তারপরে এরকম সব রয়েছে। আর এটা হচ্ছে অ্যামিনেশনের ঘর। এটাও আছে তো, আর এটা দেখে কি দারুণ দারুণ জিনিস। বাবাকে বলছি অন্যদিকে তাকাও, পোজ মারতে, ছবি তোলার না। বাবা মুখটা অন্যদিকে তাকিয়ে আবার আর চোখের দিকে দেখছে ক্যামেরাতে। আমাদের ঘোরাফেরা হয়ে গেছে, এখন এই মিউজিয়ামে ক্লোজ হওয়ার টাইম হয়ে গেছে। তো ব্লগটাও এখানে এন্ড করছি আজকে। তো আশা করছি নিশ্চয়ই কিছু না কিছু ভালো লেগেছে। আর আমার ফোনের চার্জও শেষ প্রায়, প্রচুর ছবি তুলেছি, ভিডিও করেছি, সব শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো ভালো লাগলে লাইক আর ফলো করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ইউটিউব থেকে দেখছো। দেখা হচ্ছে পরের পার্টে, পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার।